ওকে, Vue.js এর এই পর্বে আমরা এই প্রজেক্টে জাস্ট আমাদের হচ্ছে ভিএস যে ইয়াটা আছে এডিটর সেটাতে ওপেন করছি। ওকে, সো এখানে আমাদের প্রথমে যেটা ফাইলটা ওপেন করবো সেটা হচ্ছে index.html ফাইলটা। এই যে দেখেন এটা মেইনলি কি কাজ করতেছে, এখানে মেইনলি যে জিনিসটা হচ্ছে এখানে কিন্তু একটা অ্যাপ আইডি দেওয়া আছে এবং স্ক্রিপ্টের মাধ্যমে এখানে একটা ফোল্ডারকে লিংক করানো আছে build.js, তাই না? আর এখানে জাস্ট হচ্ছে টাইটেলটা দেওয়া আছে। সো আমাদের এখানে যে জিনিসটা মেইন ওপেন করতে হবে এসআরএস এর মধ্যে যে main.js টা যদি আমরা ওপেন করি দেন এখানে আমরা এই যে দেখেন কিছু লাইব্রেরি ইম্পোর্ট করা আছে ভিউ এর, এই যে ভিউ, তারপরে হচ্ছে app.view, হ্যাঁ app. এখানে এই যে app.view এই ফাইলটা। আর এখানে দেখেন আমরা যেভাবে ইনস্ট্যান্সিয়েট করতাম একটা ক্লাসে সেভাবে, এবং ইএল কি আছে ওই যে ওই আইডিটা। হ্যাঁ, সো আমরা যদি এখন app.view এর মধ্যে যাই, সো এখানে যে জিনিসটা দেখতে পারবেন সেটা হচ্ছে আমরা বেসিক্যালি হচ্ছে যে একটা টেমপ্লেট যেভাবে বানাতাম, কাস্টম ডিরেক্টরি বানাতাম, সেই জিনিসগুলাই এখানে সুন্দর মতো করে দেওয়া আছে। এই যে এটা, হ্যাঁ, নেম, দেন হচ্ছে যে ডেটা নামের আমরা একটা ফাংশন দেখেছিলাম, সেই জিনিসটাই এখানে করা আছে। এবং এই যে লেআউটটা যেন সুন্দর মতো এখানে শো করে, যে ওয়েলকাম টু আওয়ার ভিউজেস অ্যাপ, এই যে মেসেজ যেটা শো করতেছে, আমরা যদি এখানে যাই, এই যে দেখেন ওয়েলকাম টু ইওর ভিউজেস অ্যাপ, সো এই জিনিসটাই শো করতেছে এখান থেকে। হ্যাঁ, সো আমরা প্রিভিয়াস যে ভিডিওগুলো দেখছি সাপোজ ডিরেক্টিভ বানানোর জন্য, ওগুলা যদি ভালো মতো করি তাহলে এই জিনিসগুলো এমনি বুঝে যাব। সো এইগুলাকে আবার ডিজাইন ফিক্স করছে কিন্তু এই যে এখানে এই স্টাইলের মাধ্যমে, এই স্টাইল টুকুনের মাধ্যমে ডিজাইনটা করছে। ওকে, তারপরে এই যে এই এসেনশিয়াল লিঙ্ক, যে লিঙ্কস গুলা, এই যে লিঙ্ক গুলার জাস্ট এখান থেকে আমাদের শো করতেছে সব ভিউ গুলা। ওকে, এই যে এই জিনিসগুলো, ঠিক আছে। সো আমরা প্রিভিয়াস যে জিনিসগুলো ওগুলা যদি ভালো মতো দেখে থাকি তাহলে এগুলো ইজি সিম্পলি পাবো। মনে করেন এখানে আমি একটা নতুন কিছু অ্যাড করতে চাচ্ছি, সো এখানে আমরা নাম দিলাম চ্যানেল, এভাবেই কিন্তু আমরা প্রপার্টি ডিফাইন করতাম, তাই না? সো এবার এই জায়গায় আমরা চ্যানেলের নামটা দিয়ে দিলাম হচ্ছে স্মার্ট, রাইট? সো এই যে চ্যানেলটা যদি এখন আমরা শো করাতে চাই, এই যে দেখেন এখানে কিন্তু h1 এর মাধ্যমে মেসেজটা কিন্তু শো করেছে যে এখান থেকে ওয়েলকাম টু ইওর ভিউজেস, তাই না? সো আমরা হচ্ছে যেগুলো সবই দেখেছি কিভাবে কাজ করে। সো এই পাশেই যদি এখন মনে করেন আমরা হচ্ছে যে চ্যানেলটা শো করাতে চাই, সো জাস্ট এখানে কি বলবো, চ্যানেল। ওকে, নাও সেভ। নাও যদি এবার আমরা দেখি যে এই যে লেখার পাশে যে দেখেন চলে আসছে আমাদের স্মার্ট কন্ট্রাক্ট। ওকে, সো আমার মনে হয় যে বুঝতে পারছেন, এবং প্রিভিয়াস ক্লাসগুলা ভালো মতো প্র্যাকটিস করলে জিনিসগুলো বুঝে যাওয়া একদম ইজি। ওকে, সো এগুলো ছিল মূলত হচ্ছে যে ফোল্ডার স্ট্রাকচার। মেইনলি এখানে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে যে নোড মডিউল, সেটা সম্পর্কে আমরা বললাম যে এটা npm এ সব ডিপেন্ডেন্সি আমাদের সবকিছু আছে। এখানে প্যাকেজ.json এই ফোল্ডারে গেলে দেখেন আমাদের সবকিছু ইনফরমেশন আছে, যে নেম, ডেসক্রিপশন, ভার্সন, অথর, হ্যাঁ, লাইসেন্স, এই যে যে জিনিসগুলো আমরা দিয়েছি। ওকে, সো এই জিনিসগুলাই মেইনলি আছে। সো আমাদের মেইন যে জিনিসটা কাজ করতে হবে সেটা হচ্ছে এখান থেকেই আমাদের হচ্ছে যে যে অ্যাপ ভিউ এখানে যে ইম্পোর্ট করা আছে, এবং আমরা যে স্টাইলের কাজগুলো এখান থেকেই করব, এবং এখানে দেখেন আমাদের এটা সুন্দর মতো কাজ করতেছে। ওকে, সো আমরা নেক্সট থেকে মেইনলি আরো এই প্রজেক্টের আরো বেশ কিছু জিনিসপত্র নিয়ে আলোচনা করব।